হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই চলছে। তো এখন আমি পড়তে বসলাম আর প্রথমেই পড়ছি ভূগোল থেকে ভারতের জলবায়ু চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারটা আমি আগে একবার পড়েছিলাম আর তারপরে এখন রিভাইজ দিচ্ছি, কারণ এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন নেই, তার জন্য আমি একবার জাস্ট রিভাইজ দিয়ে নিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো। আর ভূপ্রকৃতি আর নদ নদী এই দুটো চ্যাপ্টারকে ভালোভাবে পড়তে পারলেই হয়ে যাবে। আর তারপর যেগুলো চ্যাপ্টার থাকছে সেগুলো থেকে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়লেই হয়ে যাবে। আমার মনে হয় ভারতের ভূপ্রকৃতি আর নদ নদী থেকে প্রত্যেকটা জিনিসই পড়ার আর আসার মতো, তার জন্য ওই দুটো চ্যাপ্টারকে আমি অনেকটা টাইম দিয়ে পড়লাম আর তারপরে আমি এখন এগুলো রিভাইজ করছি। আর এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে শেষে, সেই কোয়েশ্চেনগুলোও আমি করেছি। আর যত দিন যাচ্ছে টাইম তো কমেই আসছে, আমাদের হাতে আর খুব বেশি সময় নেই ক্লার্কশিপের জন্যে। তো তার মধ্যে ইংরেজিটাকে স্ট্রং করতেই হবে, আর ইংরেজি স্ট্রং করার জন্য তো আমাদের ওয়ার্ডসের ভোক্যাবের উপর জোরটা বেশিই দিতে হচ্ছে। আর আজকে আমি 550 অবধি করে রেখেছিলাম আগে, আর তারপর থেকে আমি ওয়ার্ডগুলো যে সিনোনিম অ্যান্টোনিমটা সেটা লিখে লিখে পড়ছি, তাতে ভালো মনে থাকে। আর যেহেতু সময় কমে আসছে তার জন্য ভোক্যাবটা তাড়াতাড়ি মনে রাখার জন্য খুব প্র্যাকটিসের দরকার, তার জন্য আমি ইংরেজিতে এখন সময়টা একটু বেশিই দিচ্ছি। আর আজকে আমি এইটা কমপ্লিট করে নেব, সিনোনিম অ্যান্টোনিম আমার কমপ্লিট হয়েও গেছে। আমি 604 অবধি ছিল, সেইগুলো কমপ্লিট করে নিলাম আজকে। আর তারপর আমি আগের দিন যেটা পড়েছিলাম উত্তরের সমভূমি অঞ্চল, সেখান থেকে কিছুটা রিভিশন দিয়ে নিচ্ছি, কারণ আগের দিন যেহেতু পড়েছিলাম। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই।